Hi viewers, it's Miras. I'm back with another tutorial. আজকে আমরা ফুল স্ক্রিন নেভিগেশন উইথ অ্যানিমেশন একটি নেভিগেশন ক্রিয়েট করব। সো লেটস গো। তো আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি অ্যান্ড নাম নেভিগেশন। দেন আমরা ফোল্ডারটা আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নিলাম। তারপর আমরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করে নিলাম, HTML অ্যান্ড CSS অ্যান্ড f.js, তিনটা ফাইল। দেন আমাদের HTML এলিমেন্টসগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি ফুল স্ক্রিন নেভিগেশন। তারপর আমাদের CSS ফাইলটা আমি লিঙ্ক করে দিচ্ছি আমাদের HTML এর সাথে, ঠিক আছে? ওকে, ./style.css। দেন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা এটার সাথে কী করে দেবো, লিঙ্ক করে দেব সোর্স f.js। দেন আমাদের HTML এলিমেন্টসগুলো নিয়ে নিচ্ছি, হেডার, তার ভিতরে আমি এখানে একটা ক্লাস দিলাম নেভ। দেন এটার ভিতরে আমাদের কি থাকবে, টাইটেল অ্যান্ড দেন একটা বার্স আইকন থাকবে। সো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি রিডাক্স। ওকে, তারপর আমাদের এখানে একটা আইকন লাগবে, ফন্ট অসাম থেকে আমরা বাসটা নিয়ে নিব। সো আমি ফন্ট অসাম CDN এ চলে যাচ্ছি, CDN। দেন সেখানে গিয়ে আমার ফন্ট অসামের যে min.js ওটা লিঙ্ক করে জাস্ট কপি করে দিলাম আমাদের HTML ফাইলের ভিতরে। তারপর আমরা চলে যাচ্ছি আইকনে। দেন এখানে বার্স লিখে সার্চ করলে আমরা আইকনটা পেয়ে যাব। দেন এখান থেকে কপি করে পেস্ট করে দিব আমাদের HTML ফাইলে। ওকে, পেস্ট করে দিলাম। তারপর আমাদের এখানে কি লাগবে, ফুল স্ক্রিন যে নেভিগেশনটা সেটা আমি এখানে ফুল স্ক্রিন ক্লাস দিয়ে তার ভিতরে URL ট্যাগকে দিয়ে দিলাম। দেন এলার ভিতরে আমরা আবার অ্যাঙ্কার ট্যাগের ভিতরে হোম দিয়ে দিলাম। দেন এখানে ক্লাস দিয়ে দিলাম নেভ লিঙ্ক। ওকে, তাহলে এটা কয়েকটা বার কপি করে নিলাম অ্যান্ড পেস্ট করে দিয়ে জাস্ট আমরা টাইটেলগুলো চেঞ্জ করে দিচ্ছি, সার্ভিস অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট। দেন আমরা লাইভ সার্ভারে গিয়ে আমাদের এলিমেন্টসগুলো দেখতে পাবো, আউটপুটটা। তো আমাদের আউটপুট চলে আসছে, এখন আমরা CSS দিব। দেন আমি জেনারেলি সব কিছু এখানে ফেডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা বডি ট্যাগটাকে সিলেক্ট করব। ওকে, বডি ট্যাগটাকে সিলেক্ট করে আমরা এখানে পজিশন আমি এখানে রিলেটিভ দিয়ে দিচ্ছি। দেন আমাদের হেডারটাকে এখানে সিলেক্ট করব, আমাদের হেডার একটা ট্যাগ আছে সেটাকে। সো হেডার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি ব্লু কালার। ওকে, ব্লু কালার, দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন ফেডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, দ্যাটস গ্রেট। তারপর আমরা এখানে আমাদের যে নেভ যে ক্লাসটা আছে সেটাকে ধরলাম অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার অ্যান্ড ডিসপ্লে ফ্ল্যাগস অ্যান্ড ফেডিং 10 পিক্সেল। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের ফেডিং। দেন আমরা আমাদের ব্র্যান্ড লোগো হচ্ছে আমাদের যে টাইটেলটা সেটাকে নিয়ে নিব এখানে। ও এখানে আমরা উইথটা আবার দিয়ে দিব মার্জিন অটো। আচ্ছা, আপাতত এখন আমরা উইথটা রাখবো না, উইথটা এখান থেকে আমরা কেটে দিই, উইথ এখন লাগবে না। ওকে, তারপর আমরা ব্র্যান্ড লোগোতে আবার চলে যাচ্ছি অ্যান্ড ফন্ট সাইজ ইজ 30 পিক্সেল অ্যান্ড টেক্সট ডেকোরেশন নান। ওকে, আচ্ছা আমরা ফন্ট সাইজ 40 পিক্সেলে দিই। তারপর আমাদের নেভ যে আইকনটা আছে সেই আইকনটাকে কী করলাম, সিলেক্ট করলাম। দেন কালার হোয়াইট, ফন্ট সাইজ 25 পিক্সেল। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের ফুল স্ক্রিন ক্লাসে অ্যান্ড সিলেক্ট করলাম অ্যান্ড উইথ ইজ 100% অ্যান্ড হেড 100%, ভার্টিক্যালি 100 অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। এটা দেখার জন্য আমরা পরে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব অ্যান্ড পজিশন অ্যাবসলিউট অ্যান্ড টপ 0 অ্যান্ড রাইট অলসো 0। ওকে, তো হয়ে গেল। দেন আমরা এখানে ডিসপ্লে প্যাক করে দিচ্ছি আমাদের কন্টেন্টগুলো যেন সেন্টারে চলে যায়। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস অলসো সেন্টার। দেন আমাদের ফুল স্ক্রিন URL ট্যাগটাকে কী করে নিলাম, সিলেক্ট করে নিলাম, লিস্ট স্টাইল নন করে দিলাম। ওকে, দেন আমরা এখন LI-কে সিলেক্ট করব। সো ফুল স্ক্রিন ক্লাসকে সিলেক্ট করলাম, দেন LI অ্যান্ড দেন এখানে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি টপ আপ থেকে 20 পিক্সেল অ্যান্ড রাইট অ্যান্ড লেফট থেকে 0 পিক্সেল।
তারপর এখানে কালার, আচ্ছা এখানে কালারটা কাজ করবে না কারণ এটা আমাদের অ্যাঙ্কার ট্যাগের ভিতরে। দেন আমি এখানে ফেডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আমি অ্যাঙ্কার ট্যাগকে সিলেক্ট করব, ফুল স্ক্রিন LINA অ্যাঙ্কার ট্যাগ। দেন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার অ্যান্ড টেক্সট ডেকোরেশন নান অ্যান্ড কালার হোয়াইট। ওকে, ফন্ট সাইজ 22 পিক্সেল, দ্যাটস গ্রেট। এখন আমরা চাচ্ছি আমাদের এই ইয়েগুলোর উপরে যে নেভিগেশন যে কন্টেন্টগুলো আছে সেগুলোর উপরে যদি আমরা মাউস হোভার করি তাহলে যেন আমাদের মানে কি হয়, বর্ডার বাটমে কাজ করে, স্লাইড করে, ঠিক আছে। তো আমি এটার জন্য এখানে আফটার উইথ 100% অ্যান্ড ডিসপ্লে ব্লক, দেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে জাস্ট বোঝার জন্য আমি এখানে টমেটো দিচ্ছি। তারপরে হেড দিলাম 3 পিক্সেল, ইটস এনাফ। অ্যান্ড কন্টেন্ট ব্ল্যাঙ্ক। তারপরে হচ্ছে আমাদের এখানে মার্জিন 5 পিক্সেল, টপ আপ থেকে রাইট অ্যান্ড লেফট থেকে 0 পিক্সেল। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, রাইট। দেন এখন আমরা চাচ্ছি যখন আমরা এটাকে মানে আমাদের ইয়েগুলা যে নেভিগেশন যে আইটেমগুলো এগুলোর ভিতরে হোভার করলে যেন আমাদের এই কাজটা করে, ঠিক আছে। আমি সেটা এখানে করে দিচ্ছি। আমি এখানে জেনারেলিটিকে 0% উইথ রাখলাম। দেন যখন আমরা হোভার করব তখন সেটা যেন 100% উইথ হয়ে যায়। এখানে ট্রানজিশন দিয়ে দিচ্ছি 0.6s, এখানে দিয়ে দিচ্ছি ট্রানজিশন 0.6s। ওকে, এখন আমরা দেখুন এখন যদি আমরা হোভার করি তাহলে আমাদের বর্ডার বাটনটা কাজ করছে। ওকে, তো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের আমাদের ফুল স্ক্রিনের। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, না এটা ভালো লাগতেছে না, আমি এটাকে ব্ল্যাক রাখবো, ব্ল্যাক অ্যান্ড অপাসিটি কমাই দিব, নাও ইটস ফাইন। অ্যান্ড আমি আমার যে বাসটা আছে বাস আইকন সেটাকে আমি জেড ইন্ডেক্স 1000 করে দিলাম। ওকে, এখন আমি যে জিনিসটা এখানে করব, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার, তো আমি এখানে ফুল স্ক্রিনটাকে আমি অলসো ডিসপ্লে নান করে রাখবো এখানে, ঠিক আছে। এটাকে আমি ডিসপ্লে নান, আমি হেডটায় 0% দিয়ে দিলাম অ্যান্ড ওভারফ্লো হিডেন। দেন আমাদের যে বার্স যেটা আছে তার আইকনের মধ্যে আমি অন ক্লিক দিয়ে দিব। যদি আমরা এই বার্সে ক্লিক করি তাহলে আমাদের কি করবে, এই মানে ফুল স্ক্রিন যে নেভিগেশনটা আছে সেটা যেন কাজ করে। তো আমরা জাভাস্ক্রিপ্টে চলে গেলাম। তো আমাদের ফাংশন নেম কি ছিল, অ্যানিমেশন। তো আমি সেই অ্যানিমেশন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। দেন এখানে বার দিয়ে কন্টেন্ট নিয়ে আমি আমাদের যে ফুল স্ক্রিন ক্লাসটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অ্যান্ড ফুল স্ক্রিন ক্লাসটাকে এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি এখানে ইফিলস দিয়ে কাজ করব। তো যদি আমি ইফিলস দিয়ে কাজ করি তাহলে আমরা মানে টগলভাবে কাজ করতে পারবো। ইফ কন্টেন্ট ডট ক্লাস নেম ইজ ইকুয়াল টু কি হয়, হয় কি ফুল স্ক্রিন ক্লাসটা হয়। দেন কন্টেন্ট ডট ক্লাস লিস্ট, আচ্ছা এখানে আমি অ্যালার্ট দিয়ে চেক করব যে আমাদের ক্লাসটা পাইছে কিনা। হ্যাঁ, ক্লাসটা পাইছে। তো আমরা এখন এখানে আচ্ছা ঠিক কার্সর পয়েন্টটা করে দিলাম। তো আমরা এখন এখানে কি করব, একটা ক্লাস অ্যাড করে দিব, কন্টেন্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড অ্যান্ড অ্যাক্টিভ একটা ক্লাস অ্যাড করে দিলাম। আবার এলস করে দিব কন্টেন্ট ডট ক্লাস লিস্ট ডট রিমুভ অ্যাক্টিভ। তাহলে এটা টুগুলো একটা বাটন হয়ে গেছে। এখন আমি এখানে একটা অ্যাক্টিভ নামে ক্লাস ক্রিয়েট করব। সো ক্লাস অ্যাক্টিভ দিলাম অ্যান্ড হেডটাকে আমি 100% দিয়ে দিলাম অ্যান্ড ট্রানজিশন অল এখানে 7s দিয়ে দিলাম। ওকে, দুইটা ক্লাসের আমরা দিয়ে দিলাম ট্রানজিশন 7s। এখন যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের ফুল স্ক্রিন নেভিগেশন চলে আসছে, রাইট। আচ্ছা, তো এটা তো টপ থেকে আসতেছে, রাইট, যে করে স্ক্রল করে। তো আমি চাচ্ছি সেটা স্ক্রল না, এটা জুমিংয়ের মাধ্যমে আসুক। এটার অপাসিটি থাকবে 0 অ্যান্ড ক্লিক করলে এটা ফুল স্ক্রিন আসবে। সো ট্রান্সফর্ম স্কেল 1 দিয়ে দিচ্ছি। এখন দেখুন লুক বিউটিফুল। ওকে, ওই যে
ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা সুন্দর লাগবে। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখুন ফুল স্ক্রিন নেভিগেশন। এখন আমরা এটাকে টগল বাটনে ইউজ করতেছি, রাইট? ক্লিক করলে আসে, আবার ক্লিক করলে চলে যায়।